যারা বলেন যে কুরআনুল কারিমের ভিতরে নাকি রাজনীতি নাই, ইসলামে নাকি রাজনীতি নাই, আমি তাদেরকে প্রশ্ন করব, আপনারা কি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাসন আমলকে অস্বীকার করছেন? সাহাবায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র শাসন করেছেন, আপনারা কি তাহলে তাদের রাষ্ট্র শাসনকে অস্বীকার করছেন? যারা বলে যে কোরআন সুন্নাহর ভিতরে রাজনীতি নাই, ইসলামে রাজনীতি বিশ্বাস করি না, তারা মূলত বিশ্বনবী এবং সাহাবীদের জীবনীকেই অস্বীকার করে, আর তারা হচ্ছে কাফের। কোরআন সুন্নাহর রাজনীতিকে যারা বিশ্বাস করে না, তারা আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের থেকে বেশি বুঝে গেছে। আর যারা বেশি বুঝবে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি এবং সাহাবায়ে কেরামদের থেকে বেশি, তারাই বেশি ধ্বংস হয়ে যাবে। তাদের মতো জ্ঞানী আপনারা হতে পারেননি, অতএব স্বীকার করতে বাধ্য হন যে ইসলামে রাজনীতি আছে, তাহলে আপনাদের জীবন সফল কাম হবে। এবং আসুন আমরা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলাম অনুযায়ী বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তুলি, তাহলে দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন। আর ইসলামকে অস্বীকার করলে দুনিয়া এবং পরকালে ধ্বংস হয়ে যেতে হবে।